মিজান ভাইয়ের হোটেল ভাঙ্গা কি মন শান্তি হয়েছে? ভাঙছে কে? হ্যাঁ, ভাঙছে কে? মিজান ভাই যখন এই নোয়াখাইলা মান্নানের পিটাইছে, পিটানোর পরেই তো এই হোটেলের এই অবস্থা। আমার দিয়ে কোনো কিছু হয় না, এটা মানুষের ভুল ধারণা। আমার যদি পিটাইয়া যদি এই অবস্থা হইতো, তাহলে ওরা আশেপাশের যে দোকানদান আছে ওটা ভাঙতো না। হ্যাঁ? কথা বুঝছেন? আশেপাশের দোকানগুলো ভাঙছে না, হ্যাঁ। পুরা বাংলাদেশের মধ্যে অভিযান চালাইতে আছে। তুই আমার শুনিয়া আমি কোন আব্দুল্লাহ যে আমার এই নোয়াখাইলা মান্নান রে মিজান ভাই পিটানোর পরে দেখুন এই মিজান ভাই জেলে গেল, এই হোটেল ভাঙলো, এই একমাত্র সমস্ত দায়ী নোয়াখাইলা মান্নান। না না না, এটা অজীবন সম্ভব না। আমি কই ভাই, ভাই মানুষ কি কইলো কি ভাবলো ওইগুলা আপনি কারণ সবাই বলতেছে নোয়াখাইলা মান্নানে পিটানোর পরে মিজান জেলে গেছে এবং এই হোটেল ভাঙছে, সবাই বলতেছে। মানুষ তো এটা কয় যে তোর বদ্ধ লাগছে, অথচ আমি জানি বদ্ধ দিছি। ওনার আমি ভালোবাসি, ওনার লগে এক কাপ চা খাইছি, ওনার লগে বসে ভাত খাইছি, ওনার বদ্ধ আমি কখনো দিই নাই। মানুষে কয় বদ্ধ দিছি। তাহলে হোটেল ভাঙছে কিভাবে? হোটেল ভাঙছে ভাই, এটা অভিযান, ওরা রাস্তার কাজ করবো, ড্রেনের কাজ করবো, ঠিক আছে? হ্যাঁ। এই কারণে এটা ভাঙা হয়েছে ভাই, অন্য কোনো কারণ নাই? অন্য কোনো কারণ নাই ভাই। মিজান ভাই বলতেছে নোয়াখাইলা মান্নান জহিরের লগে হাত মিলেয়া এটা এই হোটেলটা ষড়যন্ত্র ভাবে ভাঙা হয়েছে। না। হ্যাঁ, সম্ভব না। হ্যাঁ, কখনো সম্ভব না। মিজান ভাই তো কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না হোটেল। সরকার আমগো কথা মতো শুনবো, আমরা কি মানে সরকার যেটা করবো এটা মূলত ওনারা কাজ করবো, কাজের লাগে ভাঙ্গ হয়েছে ভাই। কে কারোর লোক শত্রুতা আমি করে নাই। সত্যি এগুলো কইলে আরো গুজব ছড়াবেন, এগুলো কইেন না, কারণ মানুষে অনেকে বুঝে না। আপনার পরিবারের মধ্যে 10 জনের মধ্যে 9 জন বুঝবো না, একজন বুঝবো, সবাই জ্ঞানী না। এখন আপনি যে কথা বলেন মন্নানের কারণে ভাঙছে, কিছু লোক মনে করবো যে ও ওকে কারণে ভাঙছে। মান্নানের পিটানোর পরে মিজান জেলে গেছে, হোটেলের অস্তিত্ব নাই, সব ভেঙে গেছে। ভ্যান গাড়ি দুইটা, ভ্যান গাড়ির দাম 1,40,000। খুবই খারাপ লাগে ওইটা, মানে খারাপ লাগে ভাঙ্গা চুরি, এখন আমার কাছে খারাপ লাগে। এর ষড়যন্ত্রের কারণে সবকিছু ভাঙছে, এখন আমার বলতেছে খারাপ লাগে। মানে মিজান ভাইয়ের মানে মন পাওয়ার জন্য না, মন পাওয়ার লাগে না। ভাঙ্গি না রে ভাই, আমি কে ভাই, আমি কি লেগে মিজান বেড়ে ক্ষতি করছি? সবাই বলতেছে আমি না তো। গরিবের ভাইটা আমি লাগতে পারবো। সবাই কমেন্ট করতেছে নোয়াখাইলা কি বললো, লোকে কি ভাবলো, তা দেখার সময় নাই তো আমার। আমার কথা হলো আমি গরিবের ভাইটা লাগতে মারুম কে? আমি দিন শেষে উনি আমার মারছে, আমি চলে গেছি শেষ। আল্লাহর কাছে কইছি আল্লাহ ওনার ওনার মতো করে চলতে দেন, আমার আমার মতো করে চলতেন দেন। শেষ আল্লাহ চলতে দিচ্ছে। হঠাৎ ওনার একটা বিপদ আই গেছে, আমার তো বিপদ আইছে, আই নাই, আমার চর উঠে নাই, আমার পা কাটা যায় নাই, আমার তো বিপদ আইছে। এটা এ বুঝি তাই না যে মিজান ভাই বদ্ধ লাগে আমার এমন হচ্ছে। ভুল ধারণা, তার মানে এগুলো করলে আর শিরিক। এই নোয়াখালী এই যে মিজানের হোটেল ভাঙার পিছনে নোয়াখাইলা মান্নানের কোনো হাত নাই, না। জহিরের কোনো হাত নাই? না। সত্যি? না, আমরা জানি না। হ্যাঁ, না, হ্যাঁ, যদি- বালা সাজানোর লাই, বালা সাজানোর লাই। যদি একটা দোকান ভাঙতো তাহলে আমগো জড়িত থাকতাম যে না, আমরা জড়িত আছি, মিজানের দোকান ভাঙছে। হ্যাঁ, বুঝেন, কিন্তু কিছু মানুষ নিজের ঘরের মধ্যে আগুন ধরাই আবার কয় যে আমার ঘরের মধ্যে মানুষ আগুন ধরাই দিছে, আওয়ামী লীগের লোক আগুন ধরাই দিছে, বিএনপির লোক আগুন ধরাই দিছে, অথচ তার ঘরে আগুন ধরাছে সে। এগুলো গুজব ভাই। দর্শক আপনারা কমেন্টে জানাবেন আসলে কি নোয়াখাইলা মান্নানের কারণে আর জহিরের কারণে কি এই মিজান ভাইয়ের হোটেল ভাঙা হয়েছে কিনা আপনারা কমেন্টে জানাই। যে দেখেন ভাই, সুলা মুলা কিছু নাই, সব ভাঙা